ফুটবল বিশ্বকাপকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টের জন্য বিশ্বের সকল ফুটবল প্রেমীরা মুখিয়ে থাকে। তবে খেলার চেয়ে এর মূল আকর্ষণ হলো এই বিশ্বকাপের থিম সং। মূলত থিম সং দিয়ে যাত্রা শুরু হয় এই মহারণের। ব্রাজিলের সাম্বার ছন্দ, আফ্রিকার ঢোলের গুমগুম শব্দ, ইউরোপের অর্কেস্ট্রার মেলবন্ধন, প্রতিটি থিম সং আয়োজক দেশের সংস্কৃতি ও সুরের ছাপ বহন করে। শিল্পী থেকে সাধারণ দর্শক সবাই এই সুরে একই তালে শরীর দোলায়। ফিফা বিশ্বকাপের প্রথম থিম সং গাওয়া হয়েছিল 1962 সালে। চিলির ব্যান্ড লস র্যাম্বলার্সের কণ্ঠে সেই ঐতিহাসিক গান গাওয়া হয়। তবে থিম সং সত্যিকার অর্থে বিশ্বজয় করে 1998 সালের ফ্রান্স বিশ্বকাপে। রিকি মার্টিনের গাওয়া দ্য কাপ অব লাইফ শহরের অলিগলি থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ে। 2002 সালে কোরিয়া জাপান বিশ্বকাপ থেকে 2006-এর জার্মানি বিশ্বকাপ, এই বিশ্বকাপের থিম সংগুলো তেমন সাড়া জাগাতে পারেনি। তবে 2006 বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার গাওয়া হিপস ডোন্ট লাই গানটি এখনও অনেক জনপ্রিয়। 2010 বিশ্বকাপে শাকিরার ওয়াকা ওয়াকা সব রেকর্ড ভেঙে দেয়। খেলার চেয়েও বেশি আলোচিত হয় এই গান, যার জনপ্রিয়তা আজও অম্লান। 2014 বিশ্বকাপে লা লা লা, 2018-র লিভ ইট আপ এবং 2022-এর ড্রিমার্স জনপ্রিয়তা পেলেও ওয়াকা ওয়াকাকে পেছনে ফেলতে পারেনি। শাকিরাকে তাই অনায়াসে বলা যায় বিশ্বকাপ থিম সং এর রানী। থিম সং এর নির্বাচন একটি বড় দায়িত্ব। থিম সং হতে হয় প্রতীকী ও অনুপ্রেরণার সেই সুর যা একজন আফ্রিকান সমর্থক থেকে শুরু করে বাংলাদেশি ফুটবল প্রেমীকে একই মুহূর্তে একইভাবে কাঁপিয়ে দেয়। সেটি প্রকৃত বিশ্বকাপ থিম সং।